আজকের ভিডিওটিতে কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে শিলাস্তরের ভঙ্গিল গঠন বা ফোল্ডেড স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, শিলাস্তরের ভঙ্গিল গঠন শনাক্তকরণ করার জন্যে আমাদের একটি জিওলজিক্যাল ম্যাপ চাই, যেটা ফোল্ডেড স্ট্রাকচারে। তো আমার কাছে যে জিওলজিক্যাল ম্যাপটি রয়েছে, এই ম্যাপটা হচ্ছে ফোল্ডেড স্ট্রাকচারের ম্যাপ। এই যে ম্যাপটা আছে, ম্যাপটা দেখে আমি যেরকম বলে দিতে পারলাম যে এটা একটি ফোল্ডেড স্ট্রাকচার। তো তোমরা কিভাবে এই ম্যাপ দেখে বলে দিতে পারবে, মানে বলতে পারবে যে কি এটা কোন ধরনের স্ট্রাকচার রয়েছে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় যেহেতু ফোল্ডেড স্ট্রাকচার কে চিনে নেওয়া, তো আমি সেই বিষয়ে আলোচনা করব। তো ফোল্ডেড যে স্ট্রাকচার হয়, এই ফোল্ডেড স্ট্রাকচার এর জন্যে আমাদের, মানে ফোল্ডেড স্ট্রাকচার আইডেন্টিফাই করার জন্যে আমাদেরকে ৪ টে প্রধান বিষয় হচ্ছে মনে রাখতে হবে। তো সেই ৪ টে বিষয়ের আগে আমরা একটু আমাদের কাছে যে জিওলজিক্যাল ম্যাপটা রয়েছে, সেই ম্যাপটার একটু পরিচিতি আমরা একটু নিন। তো দেখো, এই যে ম্যাপটা রয়েছে, এর ইনডেক্সটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা সিঙ্গেল সিরিজের ম্যাপ। এখানেতে একটাই ভূতাত্ত্বিক সময়কালের বা আ মানে রকের ফরমেশন রয়েছে। এখানেতে দুটো ভূতাত্ত্বিক সময়কালের ফরমেশন এখানেতে নেই, সিঙ্গেল সিরিজই এখানেতে রয়েছে। এইখানেতে কি, কি শিলাস্তর রয়েছে দেখো, এখানেতে একটি শিলাস্তর আছে যেটা হচ্ছে গ্রিট। অর্থাৎ এই যে অংশ যেগুলো রয়েছে দেখো, এইখানেতে এই গ্রিটের শিলাস্তরটা রয়েছে। তারপর দেখো, আরেকটা রয়েছে যেটা হচ্ছে স্যান্ডস্টোন। তো স্যান্ডস্টোন আমরা এখানেতে পাচ্ছি এবং এখানেতেও পাচ্ছি। তারপর আরেকটা আছে মার্ডস্টোন। সেই মার্ডস্টোন হচ্ছে এইখানে রয়েছে, এখানে রয়েছে, আবার এই জায়গাটায় রয়েছে। আরেকটা আছে হচ্ছে শেল। শেল হচ্ছে এই মাঝখানের এই যে সাদা যে অংশটা আছে, এই সাদা অংশটা হচ্ছে শেলের শিলাস্তর। আর এই পাড়াতেও একটু রয়েছে। তো এই প্রধানত ১ টা ২ টো ৩ টে ৪ টে প্রধান হচ্ছে শিলাস্তর এই জিওলজিক্যাল ম্যাপটাতে রয়েছে। এই যে শিলাস্তর যেগুলো রয়েছে, এইগুলোর যে ভঙ্গিটা রয়েছে, সেই ভঙ্গিটাকে দেখে বা এই ম্যাপটাকে দেখে আমরা কিভাবে চিনবো যে এটা ফোল্ডেড স্ট্রাকচার। তো আসি ৪ টে সেই মেইন পয়েন্ট, যে ৪ টে পয়েন্টকে তোমাদের মনে রাখতে হবে। এবং ১ম দেখো যেটা রয়েছে, আচ্ছা, আমি এখানেতে এই পয়েন্টগুলোকে সুন্দরভাবে লিখে রেখেছি। তোমরাও এগুলো খাতাতে সুন্দর করে লিখে নাও, যাতে তোমরা ভুলে না যাও, মনে থাকে। আসি হচ্ছে, দেখো ১ম যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট পয়েন্ট। আর এই পয়েন্টটা সাহায্যেই আমরা ফোল্ডেড স্ট্রাকচারকে খুব সহজেই চিনে নিতে পারি। দেখো, ১ম পয়েন্টটাতে যেটা বলছে দেখো, যে মাঝের একটি শিলাস্তরের উভয় দিকে, অর্থাৎ অন্তঃস্থ শিলার দুদিকে একই শিলাস্তরের পুনরাবৃত্তি। তো দেখো, আমরা এই বিষয়টাকে অ্যা ম্যাপের সাহায্যে বিষয়টাকে জানার চেষ্টা করি। তো মাঝের একটি শিলাস্তর বলতে দেখো, এখানেতে এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটাতে মাঝের শিলাস্তর হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এই দুটো অংশ হচ্ছে মাঝখানের শিলাস্তর। এবং দেখো, এইখানেতে যেটা রয়েছে এটা হচ্ছে শেল। আর এইখানটাতে রয়েছে হচ্ছে গ্রিট। এই যে মাঝের যে শিলাস্তর আছে, এই মাঝের শিলাস্তরের দুপাশেতে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, দুপাশেতে একই শিলাস্তরের পুনরাবৃত্তি হয়েছে। দেখো এইখানেতে এইখানেতে কি হয়েছে দেখো, এই যে এটা তো শেল। তো শেলের দুপাশে দেখো, এইখানে আর এইখানেতে, এইখানেতে মার্ডস্টোন হয়েছে। মানে মার্ডস্টোনের শিলাস্তরটা এখানেতে রয়েছে। তোমরা ইন্ডেক্স দেখেই বুঝতে পারবে। তারপরে দেখো, এই যে মার্ডস্টোন আছে, এই ডান পাশে এবং বাম পাশে দুপাশেতেই রয়েছে। এবং তারও দুপাশেতে দেখো, এখানেতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্যান্ডস্টোন আছে। তো এই দেখো, এখানে তো স্যান্ডস্টোন আছে, আবার এখানেতেও স্যান্ডস্টোন রয়েছে দুপাশেতে। আবার দেখো, এইটার দুপাশেতেও এখানেও গ্রিড আছে, এখানেও গ্রিড রয়েছে। তো এইখানেতে দেখো, পরপর যে এই মানে এই যে শেলের এই পাশটাতে, বাঁ দিকটাতে, এই একটা হচ্ছে মার্ডস্টোন, একটা হচ্ছে স্যান্ডস্টোন, আর একটা হচ্ছে গ্রিট। পরপর ৩ টে শিলাস্তর এখানেতে রয়েছে। ঠিক একইভাবে এই ডান পাশটাতে তোমরা লক্ষ্য করে দেখো, যে একই রকমভাবে এখানেতেও হচ্ছে মার্ডস্টোন, তারপরেতে স্যান্ডস্টোন, তারপরেতে গ্রিট রয়েছে। ঠিক আছে? তো এইরকম যদি কোনো শিলাস্তরের ভঙ্গি তোমরা জিওলজিক্যাল ম্যাপেতে, মানে এটা হচ্ছে সেকশনটা আমরা করার আগেই, এই যে সেকশন লাইন ধরে আমরা যে প্রস্থচ্ছেদটা করব, তার আগেই ম্যাপ দেখেই আমরা এই শিলার ভঙ্গি দেখেই আমরা হচ্ছে চিনে নিতে পারবো যে এটা ফোল্ডেড স্ট্রাকচার কিনা। তো এইরকম মাঝখানের কোনো শিলাস্তরের দুপাশেতে যদি একই শিলাস্তরের পুনরাবৃত্তি হয়, যেটা এই ম্যাপটার ক্ষেত্রে হয়েছে, তাহলে এটা নিঃসন্দেহে হচ্ছে ফোল্ডেড স্ট্রাকচার বা ভঙ্গিল গঠন।
আবার দেখো এই পাশেরটাতেও যদি তোমরা দেখো তাহলেও দেখতে পাবে, দেখো এখানে মাঝখানেতে কি আছে, গ্রিট রয়েছে। এবং এই গ্রিটের দুপাশেতে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে গ্রিটের দুপাশেতে এখানেতে ১ম এ রয়েছে হচ্ছে কি রয়েছে দেখো, ১ম এ রয়েছে স্যান্ডস্টোন। তারপরেতে দেখো এখানেতেও স্যান্ডস্টোন আছে। আবার দেখো এখানেতেও স্যান্ডস্টোন রয়েছে। দুপাশেতে স্যান্ডস্টোন রয়েছে গিটের দুপাশে। তার দুপাশেতে দেখো রয়েছে সেটা হচ্ছে এখানেতে মার্ডস্টোন আছে। এপারেও মার্ডস্টোন আছে, এপারেও মার্ডস্টোন রয়েছে। আবার দেখো এইখানেতে রয়েছে শেল, আবার এইখানেতেও রয়েছে শেল। তো এই দুপাশেতে। তো দেখো এই মাঝখানের কোনো একটা শিলাস্তরের দুপাশেতে যদি একই শিলাস্তরের যদি পুনরাবৃত্তি হতে থাকে, তাহলে এটা নিঃসন্দেহে হচ্ছে ফোল্ডেড স্ট্রাকচার। তো এইটা হচ্ছে মেইন পয়েন্ট, যেটা দেখে আমরা ফোল্ডেড স্ট্রাকচারকে চিনে নিতে পারি। এছাড়াও আরো কয়েকটা পয়েন্ট আছে দেখো। যেমন হচ্ছে দ্বিতীয় যে পয়েন্ট যেটা রয়েছে, এখানেতে দ্বিতীয় পয়েন্টেতে যেটা বলা হয়েছে দেখো, যে শিলা উদ্ভিদের গুলি বিপরীতমুখী হয়ে ঠিক এই যে দেখো এই যে আকারটা যেটা হয় এই আকারটা ধারণ করে। এই যে এরম ভাবে। দুটো ভি পরস্পরের বিপরীত দিকে। তো এটা কিভাবে হয় দেখো, এটা আমরা ম্যাপ দেখেই চিনে নেব। তো দেখো এইখানটাতে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে জায়গাটাতে। দেখো এইখানেতে এই যে শিলাস্তরের যে ভি গুলো হয়েছে দেখো, এই যে বেডিং যে প্লেন গুলো রয়েছে, এই যে এইটা একটা বেডিং প্লেন, এটা একটা বেডিং প্লেন, এটা একটা বেডিং প্লেন। তো এর এই যে অংশগুলো দেখো, এই অংশগুলো হচ্ছে সেই ভি। দেখো এখানে তো একটা ভি শেপ নিয়েছে। এই প্রত্যেকটার ক্ষেত্রে একটা ভি শেপ নিয়েছে। এপারেও নিয়েছে, আবার এপারেও নিয়েছে। দেখো সেম একই রকমভাবে ভি শেপ নিয়েছে। এবার দেখো এই যে ভি শেপ যেটা হয়, এই ভি শেপটা যদি পরস্পরের বিপরীতমুখী হয়, তাহলে কি হচ্ছে দেখো, পরস্পরের যদি বিপরীতমুখী হয়, তাহলে দেখো এই যে সাইনটা তৈরি হয়। এটা এরকমও হতে পারে, আবার এইটা আবার আমি যদি এরকমও যদি করি দেখো, এইরকমও হতে পারে। এই যে এরকম। এরকমও ভাবেও হচ্ছে সাইনটা হতে পারে। তো এই সাইনটা তৈরি হবে। কিছুটা আকার মানে আকারটা এরকম হবে। এবং তোমরা লক্ষ্য করে দেখো যে এখানেতে আকারটা মোটামুটি প্রায় একই রকম। দেখো এইখানের এই ভি কাটিং এর যেটা রয়েছে, এখানেও দেখো ভি কাটিংটা একই রকম রয়েছে। এখানেও দেখো ভি কাটিংটা এরকম রয়েছে। তো এইরকম যদি এই শিলা উদ্ভিদের ভি গুলি যদি পরস্পরের বিপরীতমুখী হয়, তাহলে এটা হচ্ছে ফোল্ডেড স্ট্রাকচারকে মানে ইন্ডিকেট করে থাকে। আরেকটা কি আছে দেখো এবারেতে, যে ৩ নাম্বার যে পয়েন্টটা আছে, এবারে দেখো যে ভাঁজ অক্ষের দুদিকে ঊর্ধ্বভঙ্গে শিলাস্তরের নতি বিপরীতমুখী এবং অধোভঙ্গে পরস্পরমুখী হয়। এবার এইটা যেটা হয়, এই যে এই যে ঊর্ধ্বভঙ্গে শিলাস্তরের নতি বিপরীতমুখী আর অধোভঙ্গে শিলাস্তরের যে নতি সেটা পরস্পরমুখী। তো এই যে নতির যে দিকটা আছে এইটা বুঝতে গেলে আমাদেরকে এই যে ম্যাপটা আছে এই ম্যাপটা থেকে আমাদেরকে প্রস্থচ্ছেদটাকে অঙ্কন করতে হবে। একদম সম্পূর্ণ প্রস্থচ্ছেদ অঙ্কন করে শিলার যে ভঙ্গিগুলো আছে সেটাকেও সেখানেতে আঁকতে হবে। এবং আমার কাছে দেখো এই যে ম্যাপটা আছে এই ম্যাপটার প্রস্থচ্ছেদটা আমার কাছে রয়েছে, এবং প্রস্থচ্ছেদটা না আঁকলে এই ৩ নাম্বার পয়েন্টটাকে তোমরা বুঝতে পারবে না। তো দেখো এই যে প্রস্থচ্ছেদটা রয়েছে এটা হচ্ছে এই ম্যাপেরই প্রস্থচ্ছেদ। এবার প্রস্থচ্ছেদটা আঁকার পরে দেখো এই প্রস্থচ্ছেদ আঁকলে তুমি একদম পরিষ্কার বুঝতে পারবে যে এটা ভঙ্গিল গঠন কিনা। এবারে এই প্রস্থচ্ছেদে দেখো আমি সম্পূর্ণ প্রস্থচ্ছেদটা দেখো এখানেতে এই প্রস্থচ্ছেদটা আঁকা হয়েছে। এবারে আমি কি করেছি দেখো, এই যে অংশগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল, আমি সেইগুলোকে ডিসকন্টিনিউয়াস লাইন দিয়ে আমি শিলাস্তরগুলোকে জুড়ে দিয়েছি। এবং তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে শিলাস্তরগুলো আছে এই শিলাস্তরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কিন্তু এই যে অংশগুলো আছে এই অংশগুলো হচ্ছে ক্ষয় পেয়ে গেছে। ঠিক আছে? ক্ষয় পেয়ে যাওয়ার জন্য এগুলোকে আমরা বুঝতে পারছি না। এবার এতে ভাঁজের ক্ষেত্রে আমরা কি পাই? আমরা ঊর্ধ্বঙ্গ পাই। মানে এই যে অংশগুলো, এই অংশগুলো হচ্ছে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ। আর এই যে অংশটা আছে, এই অংশগুলো হচ্ছে ভাঁজের অধোভঙ্গ। এবারেতে দেখো এই যে ৩ নাম্বার যে পয়েন্টটা আছে, আরেকটা বিষয় একটু বলে রাখি দেখো, এইখানেতে এই যে ভাঁজের যে ঊর্ধ্বভঙ্গ মানে এই যে জায়গার জিওলজিক্যাল ম্যাপ এটা, এখানেতে ভাঁজের যে ঊর্ধ্বভঙ্গটা আছে এটা সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এটা আমরা এই প্রস্থচ্ছেদেতে কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি যাতে তোমরা বুঝতে যাতে তোমাদের সুবিধা হয় সেইজন্যই আমি এই ডিসকন্টিনিউয়াস লাইন দিয়ে এই ঊর্ধ্বভঙ্গটাকে তৈরি করে দিয়েছি এই জায়গাটাতে। যাতে তোমরা সহজে বুঝতে পারো ব্যাপারটাকে। এবারে দেখো যেটা বলছিলাম আরকি, যে এইখানেতে দেখো এই যে ৩ নাম্বার পয়েন্ট যেটা বলেছে যে এই যে ঊর্ধ্বভঙ্গে শিলাস্তরের নতি বিপরীতমুখী। মানে নতির দিকটা হচ্ছে পরস্পরের বিপরীত দিকে। এবার দেখো এইটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ।
তো এবার ঊর্ধ্ববঙ্গে তোমরা লক্ষ্য করে দেখো এই যে শিলাস্তর যেগুলো রয়েছে, এদিকের অংশটাই বাঁদিকের এই দিকের অংশটা দেখো নতি হচ্ছে এদিকে। এদিকে হচ্ছে নতি। নদীর দিকটা হচ্ছে এদিকে। আর নিচেও তোমরা এটা দেখলে দেখতে পাবে এই যে নদীটা এদিকে। আর এদিকের যেটা রয়েছে ডান দিকের যে অংশটা যেটা রয়েছে, ডান দিকের বাহুর যে অংশটা তার নতি হচ্ছে এদিকে। মানে পরস্পরের বিপরীত দিকে। মানে ঊর্ধ্ববঙ্গতে এই যে নতিটা হয় এটা পরস্পরের বিপরীত দিকে হয়। এবং দেখো এখানেতে যে আমাদের এই যে নতিটাকে যে আমরা যে স্থাপন করেছি এখানটাতে, যেটা অনুযায়ী এটাকে আঁকা হয়েছে, সেটাও দেখো এটা এদিকে আছে এবং এটা এদিকে রয়েছে। এবারেতে আরেকটা যেটা রয়েছে দেখো অধোভঙ্গের ক্ষেত্রে। এবার অধোভঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখলাম? অধোভঙ্গের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে যে নতিটা পরস্পরমুখী। মানে দুটো বাহুর নতি পরস্পরের দিকে। এবার দেখো এইখানেতে এই যে অধোভঙ্গ যেটা রয়েছে, এবার অধোভঙ্গের ক্ষেত্রে দেখো এই যে বাহুটা আছে এই বাহুর নতিটা হচ্ছে এদিকে আছে। আর এই বাহুর নতিটা তো এদিকে রয়েছে। অর্থাৎ পরস্পরের দিকে মুখ করে আছে। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গের যে নতি আছে, ভাঁজের যে দুটো বাহু হয় সেই বাহুর নতি ঊর্ধ্বভঙ্গে পরস্পরের বিপরীত দিকে। আর অর্ধভঙ্গের ক্ষেত্রে এই দুটো বাহুর যে নতি রয়েছে সেই দুটো বাহুর নতি হচ্ছে পরস্পরের দিকে হয়। এবারে এইটা বুঝতে গেলে তোমাদেরকে সবার আগে প্রস্থচ্ছেদ থেকে এঁকে নিতে হবে। প্রস্থচ্ছেদ না আঁকলে তোমরা এই ব্যাপারটাকে কোনোভাবে বুঝতে পারবে না। কিন্তু ম্যাপ দেখে এটাকে বোঝা সেই অর্থে সম্ভব নয়। এবারে দেখো ৪ নাম্বার যে পয়েন্ট যেটা রয়েছে একদম, এটা দেখো এখানে যেটা বলছে এটাও প্রস্থচ্ছেদ দেখেই আমাদেরকে বুঝতে হবে। তো ঊর্ধ্ববঙ্গের অক্ষ বরাবর প্রাচীন শিলা এবং অধোভঙ্গে নবীন শিলা লক্ষ্য করা যায়। এবার এটা বুঝতে যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে ম্যাপের যে ইনডেক্স যেটা রয়েছে দেখো এই ম্যাপের ইনডেক্সটাকে একটু বুঝতে হবে। তো দেখো এখানেতে গ্রিড, এই যে গ্রিড রয়েছে এই গ্রিড হচ্ছে সবথেকে নবীন শিলাস্তর। তারপরেতে স্যান্ডস্টোন, তারপরে মার্ডস্টোন এবং তারপরে হচ্ছে শেল। তো এখানেতে দুটো শিলা দেখো, একটা হচ্ছে গ্রিড। গ্রিড হচ্ছে সবথেকে নবীন শিলা। আর শেল হচ্ছে সবথেকে পুরনো শিলা। এবারেতে যেটা এইখানেতে ৪ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে ঊর্ধ্ববঙ্গের অক্ষ বরাবর প্রাচীন শিলা থাকবে। তো আমাদের এই ম্যাপটাতে প্রাচীন শিলা হচ্ছে শেল। এবার দেখো এখানে তো একটা ঊর্ধ্বভঙ্গ তৈরি হয়েছে। এবার এই ঊর্ধ্বভঙ্গের যে অক্ষ আছে সেটা হচ্ছে এইটা। তো এই যে ঊর্ধ্বভঙ্গের অক্ষ রয়েছে সেই ঊর্ধ্বভঙ্গের অক্ষ বরাবর দেখো এই যে সাদা রং দেওয়া রয়েছে এই জায়গাটাতে, এই যে সাদা যে অংশটা রয়েছে এটা হচ্ছে শেলকে বোঝাচ্ছে। তো ঊর্ধ্বভঙ্গের যে অক্ষ আছে সেই অক্ষ বরাবর হচ্ছে শেল অর্থাৎ প্রাচীন শিলা অবস্থান করছে অর্থাৎ আমাদের এই ম্যাপ অনুযায়ী। আর দেখো এইটা হচ্ছে অধোভঙ্গ এইটা। এবার অধোভঙ্গতে আমাদের এই যে অধোভঙ্গের যে অক্ষটা যেটা রয়েছে দেখো এই যে এটা। তো এই অধোভঙ্গের অক্ষ বরাবর কি হচ্ছে দেখো এখানে গ্রিড রয়েছে। আর গ্রিডটা হচ্ছে আমাদের নবীন শিলা। তো এটা হয়ে থাকে। এই ভাঁজ গঠনেতে এইভাবে হয় যে এই ঊর্ধ্বভঙ্গের অক্ষ বরাবর হচ্ছে প্রাচীন শিলা। আর অধোভঙ্গের যে অক্ষ আছে সেই অক্ষ বরাবর হচ্ছে নবীন শিলা দেখতে পাওয়া যায়। তো এই ৪ টে হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে পয়েন্টের মানে পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজে হচ্ছে তোমরা এই ফোল্ডেড স্ট্রাকচারকে জিওলজিক্যাল ম্যাপ থেকে আইডেন্টিফাই করতে পারবে। এবার দেখো এখানেতে এই ১ম যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট, আর যেটা বিশেষ করে আমি বললাম যে ১ নাম্বার যে পয়েন্টটা আছে, ১ নাম্বার পয়েন্টটা যদি মনে রাখতে পারো এবং ম্যাপ দেখেই তোমরা এই যে মানে একই শিলার পরপর যদি পুনরাবৃত্তি হতে থাকে তাহলে ম্যাপ দেখেই তোমরা হচ্ছে বলে দিতে পারবে যে এটা ফোল্ডেড স্ট্রাকচার কিনা। অর্থাৎ এই যে ১ম যে দুটো যে পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট সম্পূর্ণ ম্যাপ দেখেই আইডেন্টিফাই করতে পারা যায়। আর শেষের যে দুটো পয়েন্ট যেটা রয়েছে দেখো ৩ এবং ৪ নাম্বার পয়েন্টটা, এটা বোঝার জন্যে তোমাদেরকে প্রস্থচ্ছেদ থেকে অঙ্কন করে নিতে হবে। এবার প্রস্থচ্ছেদ থেকে অঙ্কন করে শিলার ভঙ্গিগুলোকে নতি অনুযায়ী স্থাপন করলে তবে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে এটা হচ্ছে ফোল্ডেড স্ট্রাকচার। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে ফোল্ডেড স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে হয় সেটা তোমরা শিখতে পেরেছো। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।